তো আমি সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে আমার সারাদিনের ব্লগ শেয়ার করার জন্য। আর আমি আজকে সকালবেলা নাস্তা বানাইনি, আমি একদম সকালবেলা আগে দুপুরে রান্না করে তারপর নাস্তা বানাবো, কারণ বাবুরা সবাই ঘুমাচ্ছে। আর আমি এখানে দুপুরের রান্নার প্রস্তুতি সব নিয়ে ফেলছি। এখন হচ্ছে আমি শুধু চুলায় উঠায় দেবো আর হয়ে যাবে, এরকম একটা অবস্থা। মানে সকালবেলা উঠে আর কি করছি এই আর কি। এই যে চুলায় রান্না উঠাই দিছি, ওই চুলায় হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে। আর আমি এখন ডাল উঠাই দেবো। উঠাই দিলে হয়ে যায়। আমি ডালের জন্য মরিচ পেঁয়াজ সব কেটে রাখছি। আর এখন ডালটা উঠাই দেব। তো আর এই রান্নাটাও প্রায় শেষের দিকে। গ্যাস আছে মানে খুব আনন্দের সাথে রান্না উঠাই দিচ্ছি যে গ্যাস আছে, তাড়াতাড়ি করে আগে রান্নাটা উঠাই দেয়, এই জন্য হচ্ছে রান্না উঠাই দিলাম। আর যেহেতু রান্না আজকে তেমন কোনো ঝামেলা না, শুধু ট্যাংরা মাছের একটা তরকারি রান্না করব, সিম আলু দিয়ে ডাল চচ্চড়ি করব। আর ভাজিটা আমার অলরেডি করা হয়ে গেছে, তখন আমি হচ্ছে ফোনে কথা বলতেছিলাম যার জন্য ক্যামেরা অন করিনি, কিন্তু আমার ভাজিটা করা হয়ে গেছে। আর আমি এখন এখানে এই যে ট্যাংরা মাছের তরকারিটা উঠাই দিচ্ছি। আর আজকে আমি হাত দিয়ে মাখায় উঠাই দিছি, মানে যদিও সিম আলু দিয়ে রান্না করতেছি, তেমন কোনো মানে অত বেশি ঝোল রাখবো না, আবার অত বেশি শুকায়ও ফেলবো না। মানে সিম আলু দিয়ে আমি একটু হালকা ঝোল ঝোল করে ট্যাংরা মাছটা রান্না করব। আর এই তো আমার সাথেই থাকুন সারাদিন। নাফি নিকৃতি আর নারা, তারা তিনজনই তো কেউ ঘুমাচ্ছে। আর আমি তাদের ডাক দিইনি। আর আজকে আবহাওয়া অনেক ভালো, বাইরে খুব রোদ উঠছে। আর এই যে বাড়তি মাছটা আমি প্যাকেট করে নিচ্ছি, রেখে দেবো ফ্রিজে। আর নায়রা উঠে গেলে তো সে 1 ঘন্টা কোলে থাকবে বা আধা ঘন্টা, মানে তাকে ঘুম থেকে ওঠার পরে একটু সেটিং করতে সময় লাগে। ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়। নায়রা একটু কম, খুব বেশি টাইম লাগে না ওর, মানে 10 মিনিট, কোনো দিন 15 মিনিট, আর কোনো দিন যদি মুড ভালো না থাকে সেদিন আধা ঘন্টা। তো আমি ডাল মাখা দিচ্ছি লবণ হলুদ দিয়ে, ডালটা চচ্চড়ি করবো। এই যে হাত দিয়ে মাখা দিচ্ছি। চচ্চড়ি ডালে আমি লবণের আন্দাজটা একটু কম পাই। চচ্চড়ি মানে আগে 2 দিন করছি, তখনও আমার লবণ বেশি হয়ে গেছে, এই জন্য আজকে লবণটা একটু কম দিচ্ছি, যাতে হচ্ছে লবণের ইয়াটা থাকে। ওখানে ট্যাংরা মাছের তরকারিটাও রেডি হয়ে গেছে। তো একটু চুলায় উঠাই দেবো। ট্যাংরা মাছের তরকারিটা রেডি হয়ে গেছে। আর এই চুলে আমি এখন মাছ দিয়ে দিচ্ছি।
আমাদের বাসায় যে কোনো মাছ ভাজে রান্না করতে হবে, না ভাজলে কেউ খাইতে চাবে না। দিদি বাবাও না, মিনহাজও না, না ভাজলে কোনো মাছই তারা খাইতে চায় না। আরেকটু ঢাকা দিয়ে আরেকটু রান্না করবো। তো এই চুলায় ডাল হচ্ছে আর এই চুলায় তরকারিটা হচ্ছে। এর জন্য এই যে সব রেডি করে রাখছি, আগে থেকে বের করে রাখছি, তা না হলে ফ্রিজে রাখলে, ফ্রিজের জিনিস তো সালাদ ঠান্ডা থাকে, তখন খাইতে প্রবলেম হয়, যার জন্য আমি আগে থেকে একটু বের করে রাখছি। তো আমি ধনিয়ার পাতা দিয়ে দিছি, আর আমি এখানে করবো না, আটা নাবো না, তরকারিটা হয়ে গেছে আমার। এরকম একটু ঝোল ঝোল রাখবো, কারণ আলুর তরকারি আবার একটু টেনে যাবে। আর এইখানে হচ্ছে ডালটা রেডি হয়ে গেছে প্রায়, এখনো আর একটু হবে, জালটা আর একটু কমে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। রান্না বাড়া শেষের দিকে। তো আমার ডালটা রেডি হয়ে গেছে, আর আমি ডালে একটু হালকা একটু ধনের পাতা দিয়ে দিয়েছি, আর লবণ টবণ সব হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া দেবো না, বেশি নাড়াচাড়া দিলে গলে যাবে ডালটা। একদম পারফেক্ট। হাই বলো, হাই বলো, হাই। এই তো নায়রা উঠে গেছে, আমি আমার রান্নাও শেষ হয়ে গেছে, আর নায়রা উঠে গেছে, আর আমি এই যে তার জন্য একটা রুটি বানিয়ে আনছি, পরোটা ভেজে আনছি, আর ডিম সেদ্ধ উঠাই দিয়ে আসছি চুলায়। আর বাইরে আজকে অনেক রোদ উঠছে, খুব সুন্দর আবহাওয়া আজকে। আর এই তো খুব শান্তি লাগতেছে, রান্না বাড়া শেষ হয়ে গেছে, ভাত চুলায় উঠাই দিয়ে আসছি। চা করে ফেললাম,
নাফি নিবৃত্তি ঘুম থেকে উঠে গেছে। এটা নাফির খাবার, রুটি আর ডিম। এটা আমার আর নায়রার জন্য ডিম সিদ্ধ, আর এখানে নিবৃত্তির জন্য ডিম পোস। আর এই যে নায়রা হচ্ছে ব্রাশ করতেছে, নাফির জন্য খাবার নিয়ে যায়। আর ওই যে নায়রা কি করে, ব্রাশ করতেছে সে। আর প্রচণ্ড বিরক্ত করতেছে, তাকে গোসল করাই দেবো। এ নাও নাফি নাও। নিবৃত্তি জানালা খুলতেছে। সবাইকে এখন গোসল দিয়ে তারপর চুলাটা বন্ধ করতে ভুলে গেছে। লাইটটা বন্ধ। নিবৃত্তি এই তো তোমার খাবার নাও। আর একটা নায়রাকে খাওয়াবো, একটা আর একটা আমি খাবো। ডিমটা ডিম নায়রা হচ্ছে সকালে ডিম খাইছিল না, রুটি খাইছিল, এখন সে ডিম খাচ্ছে। আমার গোসল আমার সব শেষ। নাফি আর্ট করতেছে বসে, তার আজকে আর্টের টিচার আছে সেই জন্য। আর যে নায়রা এখন বসে ডিম খাচ্ছে, আর নিবৃত্তি নায়রার জন্য পানি নিয়ে আসতেছে। নিবৃত্তি কি করতেছ? আমি খাওয়া দাওয়া করে নিছি, কমপ্লিট আমার খাওয়া দাওয়া। নাফি গান গাইতেছে ওইদিকে। আর তো এই যে নিবৃত্তি বসে খাচ্ছে ঝোল দিয়ে ভাত, রেগুলার খাবার না, মাছের ঝোল দিয়ে ভাত। সে মাছ খায় না, শুধু একটু মুরগির মাংস খায়, আর কোনো মাছ খেতে চায় না সে। আর আমার বুড়িটা ঘুমাই গেছে, সে বলে মা আসো ঘুমো। যাই হোক, বুড়িটা ঘুমাই গেছে, আর আমি এখন ফ্রি আছি, ফ্রি টাইম। এই টাইমটা একটু হয় রে। আমি নিবৃত্তিকে সসেজ ভেজে দিলাম। চেয়ার, তোমাকে চেয়ার দেব? নায়রা কি খাচ্ছে? নায়রা সসেজ। তাকে যে আপেল দিছি, আপেল খাইনি রয়ে গেছে, আবার এই যে সসেজ নিয়ে বসতেছে। হ্যাঁ ওই চেয়ারটা দাও তো নাফি নায়রাকে। আর সসেস হচ্ছে নিবৃত্তি আমার বাইরে গেছে দরজা লাগাইতে, যে সসেসটা পুড়ে গেছে। সসেস তো পুড়ে গেছে। সাথে করে নিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, একটু ভালো লাগতেছে না শরীরটা। আর নাফি পড়তে বসছে, এই যে নাফি নিবৃত্তি নাফি সবাই পড়তে বসছে তার। আর আমি এখানে রাত্রে রান্না, তো আমি রাত্রে শুধুমাত্র ভাত রান্না করব, আর কোনো কিছু রান্না করব না। এখানে রাত্রে রান্না উঠাই দিচ্ছি। বাই বাই। আবার সে হচ্ছে বাই, সে শুনে বলতেছে আমি সে বাই বাই বলবে, তাকে বাই বাই না বলতে দিলে হবে না। বাই বাই, আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।